আমার নবীজির আমলে এই রকম জাহিলিয়াতের যুগে ছিল। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেই দিন জগতের মধ্যে আসলে 12 রবিউল আউয়াল শুভ সাদেকের সময় সোমবারের দিয়ে 570 খ্রিস্টাব্দে জগতের মধ্যে আসার পরে আমার নবীজি ইয়া হাবলি উম্মতি উম্মতি বলে যে আপনার সিজদায় পড়ে গেল। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জগতের মধ্যে আসবে এটা কাফের ইহুদি বেদিন বেধর্মিক সকলে জানতো। এই জন্য আল্লাহর কাছে দোয়া করতো, আল্লাহ আজকে আমরা এত জ্বালা যন্ত্রণার মধ্যে আছি, তোমার নবীকে জগতের মধ্যে পাঠিয়ে দাও, তোমার রহমাতুল লিল আলামিনকে জগতের মধ্যে পাঠিয়ে দাও, আমরা যেন পূর্ণাঙ্গ ভাবে শান্তি পাই। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জগতের মধ্যে এসেছিলেন, স্বামী মারা গেলে স্ত্রীকে দাফন করে দেওয়া হতো, সেটা থেকে বাঁচিয়ে নিলেন। যেই নারীদেরকে মেলার মধ্যে বিক্রয় করা হতো, হাটের মধ্যে বিক্রয় করা হতো, আজকে যেমন আমরা গরু ছাগল বিক্রি করি হাটের মধ্যে, করি না বাবা? গরু নিয়ে যায়, ছাগল নিয়ে যায়, ভেড়া নিয়ে যায়, মহিষ নিয়ে যায়, ভালো দামে হাটের মধ্যে বিক্রয় করি। এমন একটা সময় ছিল যেই সময়ে নারীদেরকে মহিলাদেরকে আপনার হাটের মধ্যে বিক্রয় করা হতো। ভাই বিক্রি করতো বোনকে, স্বামী বিক্রি করতো স্ত্রীকে, বাপ বিক্রি করতো বেটিকে। বাবাজি ভাইরা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম এই মহিলাদের হাট বন্ধ করেছিল। জোরে বলে সুবহানাল্লাহ। ও বাবাজি ভাইরা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গা আমার আল্লাহ তাবারাক তাআলা নূরানিময় করে নূর দিয়ে তৈরি করে জগতের মধ্যে পাঠিয়েছিলেন। আজকে আমরা ওয়াজের মাধ্যমে তাকরীরের মাধ্যমে শুনতে পাই ইউসুফ আলাইহিস সালাম এত চেহারা দিয়েছিল, অন্যান্য নারীরা আপেল কাটতে গিয়ে চেহারা দেখিয়া নিজের হাত কেটে দিয়েছিল, কিন্তু ইউসুফ আলাইহিস সালামের চেহারা মুবারক থেকে চোখ সরাইতে পারে না। কিন্তু রাবীরা বর্ণনা করছে ওরা তো ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখেছিল, কিন্তু যদি আমার নবী মুস্তাফার চেহারা দেখতো, হাত বাদ দিয়ে নিজের গর্দান কেটে দিত, তবুও তারা জানতে পারতো না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে অতি সুন্দর করে নূর দিয়ে জগতের মধ্যে পাঠিয়েছিলেন। আর আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সমস্ত নূরের আমার নবী মুস্তাফার নূর থেকে এই বান্দাদের আমার আল্লাহ তাবারাক তাআলা তৈরি করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য মানুষ এত সুন্দর পৃথিবীর মধ্যে আছে, এই জন্য সর্বসেরা মানুষকে আমার আল্লাহ বানিয়েছে, এই জন্য সর্বসেরা বুদ্ধি আল্লাহ মানুষকে দিয়েছে, এই জন্য সর্বশক্তি আমার আল্লাহ তাবারাক তাআলা মানুষকে দিয়েছে। মানুষের মতো সুন্দর বুদ্ধি দিয়ে বিদ্যা দিয়ে সুন্দর করে পৃথিবীর মধ্যে কিছু আল্লাহ তৈরি করে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আমার আপনার প্রশ্ন হইবে, আল্লাহ আমার আপনার প্রশ্ন হইবে, হুজুর গো আজকে মানুষকে যদি আল্লাহ তাবারাক তাআলা সুন্দর করে তৈরি করলো, তবে মানুষ কেন কানা হইল, মানুষ কেন বোবা হইল, মানুষ কেন কালো হইল, মানুষ কেন ন্যাংরা হইল, মানুষ কেন কুজা হইল, মানুষ কেন আপনার বোবা হইল? জগতের মধ্যে মানুষ আছে দেখবেন কালো মানুষ পছন্দ করে না, যে কালো মানুষ মানুষ পছন্দ করে না, এই জন্য জগতের মধ্যে কালো মানুষ খুব কম এখন, বুঝলেন না? আগে কালো মানুষ খুব দেখা যেত, এখন কালো মানুষ দেখা অত যায় না। আর যদিও দু একটা কালো থাকে তো বৈজ্ঞানিক পদ্ধতিতে পাউডার মাইরা ওকে আটার চাইতে বেশি সাদা করে দিচ্ছে। কথা বুঝলেন না বাবজি ভাইরা? এই জন্য কালো মানুষ জগতে খুবই কম। তো বেরাদার, তো এই কালো মানুষ মানুষ পছন্দ করে না, কুজা মানুষকে মানুষ পছন্দ করে না, রোগী মানুষকে আল্লাহ পছন্দ মানুষ পছন্দ করে না, অন্ধকে মানুষ পছন্দ করে না। মানুষ কি করে? অবহেলা করে, কানা মানুষকে বন্ধুত্ব করে, ও তো কিছু দেখতে পারে না, হঠাৎ রোগী মানুষকে সাথে নিব, ও তো রোগী দূর হয় না। বোবা মানুষকে ঝামেলা শেষ নাই, শুধু প্যাপু করবে, হঠাৎ বন্ধুত্ব করি না। কার সঙ্গে বন্ধুত্ব করি? যার চেহারা হিরোর মতো দেখতে অতি সুন্দর, যার দাড়িগুলো অতি সুন্দর, যার চেহারাটা অতি সুন্দর, যার কথাবার্তা অতি সুন্দর, যার
লম্বা হাইট যার অতি সুন্দর তার সঙ্গে আমরা বন্ধুত্ব করি বিরাদানে মিল্লাত ইসলামিয়া। তো আল্লাহ তাবারাক তাআলা যখন নিজে মানুষকে তৈরি করলো, তো মানুষের মধ্যে এই রকম করে মানুষকে কেন তৈরি করলো? প্রশ্ন আসতে পারে কিনা? জি আসতে পারে। তো সকলকে আল্লাহ তো সুন্দর করে তৈরি করতে পারতো, তো মানুষকে এরকম কেন তৈরি করলো? কেন না আমার আল্লাহ তাবারাক তাআলা জগতের মধ্যে আসমান জমিন গাছপালা নদী নালা আপনার জীবজন্তু যা কিছু তৈরি করেছে সব কিছু ইশারার দ্বারা তৈরি করেছে, ফেরেশতাদের মাধ্যম দিয়ে তৈরি করেছে। কিন্তু এই মানুষকে আমার আল্লাহ তাবারাক তাআলা নিজের কুদরতি হাত দ্বারা বানিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার প্রশ্ন হবে আমাদের, আল্লাহ যদি নিজের হাতের দ্বারা বানাইলো, তবে আমাদের মধ্যে কেন কানা হইলো, পূজা হইলো, ল্যাংড়া হইলো, কালো হইলো, বোবা হইলো, ঠোসা কেন হইলো? আল্লাহ বলে বান্দারে, একজন মানুষ হইয়া মানুষকে ঘৃণা করতে পারো, কিন্তু আমি আল্লাহ আমার কোন বান্দাকে ঘৃণা করি না। এই জন্য আমার আল্লাহ তাবারাক তাআলা বলে ঘৃণাকারীকে আমি পছন্দ করি না। হে বান্দা, তোমরা একজন মানুষ অপরজন মানুষকে দেখিয়া তোমরা ঘৃণা করিও না, কারণ আমি আল্লাহ কাউকে কোটিপতি বানিয়েছি, কাউকে গরিব বানিয়েছি, প্রত্যেককে পরীক্ষা করার জন্য বানিয়েছি। আমি আল্লাহ সেকেন্ডের মধ্যে গরিবকে ফকির বানিয়ে দিতে পারি, ফকিরকে ধনী বানিয়ে দিতে পারি। এই জন্য কবির ভাষায় বলেছে, নদীর কুল ভাঙে কুল ভাঙে, এই তো নদীর খেলা রে ভাই, এই তো নদীর খেলা। সকাল বেলা ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলা। আমি আল্লাহ যে কোনো মুহূর্তে তোমাকে ধ্বংস করে দিতে পারি, কিন্তু আমি আল্লাহ কাউকে অপছন্দ করি না, কাউকে ঘৃণা করি না। মানুষ হইয়া মানুষ তোমরা ঘৃণা করতে পারো। আমি কালো বানিয়েছি কারণ আমি আল্লাহ আমার পছন্দ হয়েছে তাই বানিয়েছি। আমি বোবা বানিয়েছি, আমি আল্লাহ আমার পছন্দ হয়েছে তাই আমি বানিয়েছি। আমি ঠোসা বানিয়েছি, আমি আল্লাহ আমার পছন্দ হয়েছে তাই আমি বানিয়েছি। বাপজি আমার মায়েরা কালো হয়েছেন বলে আপনি দুঃখ করিয়েন না, ল্যাংড়া হয়েছেন বলে আপনি দুঃখ করিয়েন না, ঠোসা হয়েছেন বলে আপনি দুঃখ করিয়েন না, রোগ হয়েছে বলে আপনি দুঃখ করিয়েন না। কারণ মানুষের পছন্দ হোক আর না হোক, আল্লাহর পছন্দনীয় বান্দা আপনি হতে পেরেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বাবাজি ভাইরা, আমরা জগতে মানুষকে দেখে ভয় করব না, ভয় যদি করতে হয় আল্লাহকে দেখে ভয় করব। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বেরাদার, আজকে জগতের মধ্যে আমরা এসেছি আল্লাহর ইবাদত বান্দিকে উপাসনা করব, আমার নবীর গোলামি করব। যতক্ষণ পর্যন্ত নবীর গোলামি না করব, ততক্ষণ পর্যন্ত আমরা আল্লাহকে পাইব না। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 5 বছর 7 মাস বয়সে মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি থেকে যখন মদিনায় চলে আসে, মক্কায় চলে আসে মা আমিনার কাছে। আগামী কালকে হয়তো আপনারা জীবনীটা শুনেছেন, কি বলে ছাগল বকরি চড়িয়েছে আমার নবী, শুনেছেন তো? শুনেছেন? এবার আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উনি বাড়িতে আসলেন। বাড়িতে আসার পরে ওনার বাড়ির সবচাইতে দল বলে ছাগলটা নিয়ে চলে গেল নবীকে দেখার জন্য। এবার ছাগলটা ছুটিয়ে নিয়ে আসলো, একটু সংক্ষেপে বলে দিই। ছাগলটা ছুটিয়ে নিয়ে আসলো, মা হালিমা ভয় পেয়ে গেল। এইভাবে যদি আমার নবী মুস্তাফাকে পৃথিবীর জীবজন্তু যদি আমার নবীকে ঘেরাও করে, কখন আপনার অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। এই জন্য আমার কাছে আমি আর রাখবো না, মক্কায় গিয়ে মা আমিনার কাছে দিয়ে আসবো। কারণ অপরের আপনার সন্তানকে যখন কেউ লালন পালন করবে, নিশ্চয়ই তার মনের মধ্যে একটা ভয় থাকবে, থাকবে না? থাকবে। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে 5 বছর 7 মাস বয়সে তাইফ থেকে সকালবেলা গোসল বানায়া দিলেন, সুরমা পরায়া দিলেন, ভালো পোশাক পরিধান করায়া দিলেন। আমার নবী মুস্তাফাকে আঙুলখানা ধরে যেন মক্কার দিকে রওনা হয়ে গেলে। মধ্যপথে যখন আপনার পৌঁছে গিয়েছে, এবার আমার হালিমা বলতেছে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা এতটা পথ অতিক্রম করে এসেছি, এতটা পথ আমরা হেঁটে এসেছি রে বাবা, আমি হালিমা বড় পেরেশানি হয়ে গেছি, আমি একটু এলে গেছি, এই জায়গায় বিশ্রাম নিতে চাই, আরাম করতে চাই। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, মা গো, তোমার
যদি আরামের প্রয়োজন হয়, বিশ্রামের প্রয়োজন হয়, তুমি আরাম করে না, আমিও তোমার পাশে বসে একটু আরাম করে দিই। এবার হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা বাবলা গাছের নিচে বসিয়া যেন বাবা আরাম করতে আছে। আরাম করতে করতে চোখটা যেন বন্ধ হয়ে এসেছে। চোখটা যখন বন্ধ হয়েছে অমনি যেন বাবা আমার হালিমার যেন ঘুম চলে এসেছে। অনেকে দেখবেন কাজকর্ম করলে, ব্যস্ততার মধ্যে থাকলে চোখটা বন্ধ করে আরাম করলে ঘুম চলে আসে, আসে না বাবা? চলে আসে। হালিমার ঘুম চলে এসেছে রে বাবা। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 5 বছর 7 মাসের আপনার সন্তান। এবার আমার নবীজি ঘুম যেন আসে না, টুকটুক করে ডান দিকে তাকায়, বাম দিকে তাকায়, সামনে তাকায়, পেছনে তাকায়। এবার তাকাইতে তাকাইতে লক্ষ্য করে দেখছে যেন মরুভূমির উপরে কোনো ঘর নাই, বাড়ি নাই, কোনো দোকান নাই, মাকান না, একটা ঘর যেন পাকা দেওয়া, দেওয়াল দিয়ে ঘেরা একটা ঘর আছে। আমার নবী চিন্তা করে না জানি এই ঘরের মধ্যে কি আছে, এই ঘরের মধ্যে কি আছে আমি নবী দেখব। কারণ আমার নবী ইলমে গায়েবের সংবাদ দেনেওয়ালা দাতা। আমার নবী সবকিছুই জানে, কিন্তু ইতিহাসের পাতায় তুলে দেওয়ার জন্য, আমার নবীজি প্রকাশ্যে আনার জন্য আমার নবীজি নিজেই সেই জায়গায় গিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি দন্দায়মান হইয়া গুটি গুটি পায়ে ওই ঘরের মধ্যে গিয়ে দাঁড়িয়ে, ঘরের বাইরে গিয়ে দাঁড়িয়েছে। ঘরের বাইরে দাঁড়িয়ে থাকতে থাকতে আমার নবীজি লক্ষ্য করে দেখছে যেন ওই ঘরের মধ্যে যেন কিছু দেখা যায় না, কারণ দরওয়াজাটা আপনার লাগানো রয়েছে। নবী আমার ওই ঘরের দরওয়াজায় যেমন হাত দিবা আপনার নিয়াত করেছে, অমনি যেন ঘরের দরওয়াজাটা খুলে গেছে। আর যেমনই ঘরের দরওয়াজাটা খুলে যাওয়া, ওই ঘরের মধ্য থেকে শত শত মূর্তি আমার নবীজির পায়ের তলে মুখ থুবড়ে পড়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গায় যেন চুপ করে দাঁড়িয়ে আছে। ইতিমধ্যে ওই মন্দিরের পুরোহিত আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে বলল, এ বাচ্চা শোনো, আজকে তুমি এই মূর্তিগুলো কেন ভেঙেছ? আজকে এই মূর্তিগুলো তোমার পায়ের তলায় কেন পড়ে আছে? আমার নবীজি বলে, শোনো গো, আমি হলাম বাচ্চা ছেলে, 5 বছর 7 মাসের সন্তান। 5 বছর 7 মাসের সন্তান আর কত বড় হবে রে বাবা? আমার নবী বলতেছে, হে পুরোহিত শোনো, আমি এই জায়গায় দরওয়াজার সম্মুখে দাঁড়ায় আছি, আমি দরওয়াজাটা খুলিনি পর্যন্ত দরওয়াজা নিজে নিজে খুলে গেছে, আর সমস্ত মূর্তিগুলো আমার পায়ের তলে পড়েছে। আমি বাচ্চা ছেলে, এত বড় মূর্তি কেমন করে ভাঙতে পারি? আমার দ্বারা সম্ভব নয়, এত বড় মূর্তি ভাঙা আমার দ্বারা সম্ভব নয়। পুরোহিত বলল, শোনো রে বাচ্চা, আমি জানতে পারছি, বুঝতে পারছি তোমার দ্বারা এই মূর্তিগুলো ভাঙা সম্ভব নয়, কারণ তুমি এই মূর্তিগুলো ভাঙতে পারবে না। তবে এই জায়গায় তুমি ছাড়া আর কেউ নাই, তোমাকে ছাড়া আর কাউকে দেখা যায় না। আজকে তোমাকে যদি আমি বন্দী করে না রেখে দিই, আজকে যদি তোমাকে এই জায়গায় না দাঁড়ায় দিই, আজকে গ্রামগঞ্জের শহর থেকে যখন মানুষ আসবে, আমাকে যখন প্রশ্ন করবে, আমাকে যখন জিজ্ঞাসা করবে মূর্তিগুলা কে ভাঙলো, আমি জবাব দিতে পারবো না। এই জন্য আমি তোমাকে বন্দী করে রাখবো। পাড়া প্রতিবেশী, গ্রামবাসী, শহরবাসী যখন আসবে, আমি তোমাকে দেখায়া দেব, যেই বিচার করবে সেই বিচার তোমাকে মেনে নিতে হবে। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে একটা ঘরের মধ্যে যেন বাবা আটক করে রাখলো। এইদিকে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার চট করে ঘুম থেকে উঠে ডান দিকে হাত দেয় নবী নয়, বাম দিকে হাত দেয় নবী নয়। এবার হালিমা যেন নবীজিকে আমার খোঁজাখুঁজি করতে আরম্ভ করেছে। দেখছে এই জায়গায় কোনো ঘর নাই, বাড়ি নয়, কোনো আপনার কিছু দেখা যায় না। ওই ঘরের কাছে যায়, দেখলো এই ঘরের কাছেও কোনো মানুষ দেখা যায় না। অতি কষ্ট করে হালিমা খুঁজে খুঁজে একজন পুরোহিতকে পাইল। ওই পুরোহিতকে জিজ্ঞাসা
জিজ্ঞাসা করলো বাবা এই জায়গায় একটা বাচ্চা ছেলে নুরানিময় চেহারা, আজকে ওই বাচ্চাটিকে আমি খুঁজে পাইতেছি না, ওই বাচ্চাটিকে আপনি কি দেখেছেন? এবার পুরোহিত বলল হালিমা আমি একটা বাচ্চাকে ঘরের মধ্যে রেখেছি, ওই বাচ্চাটি কিনা একবার দেখো। দরওয়াজাটি যেমনই খুলে দেওয়া আমার হালিমা লক্ষ্য করে দেখছে যেন এই বাচ্চাটি আর অন্য কোন বাচ্চা নয়, এই বাচ্চাটাই হলো আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যেমনই আমার নবীজিকে দেখে নিয়েছে অমনি হালিমা ছুটতে ছুটতে যাইয়া আমার নবীজিকে বুকের মধ্যে জড়ায়া ধরেছে, আমার নবীজিকে বুকে জড়ায়া ধরিয়া আমার নবীজিকে বলতেছে বাবা এই জায়গায় তোমাকে রেখেছে কারণটা কি? আমার নবী বলতেছে মা গো আজকে ওই মূর্তিগুলা নিজেই ভেঙে আমার পায়ের তলে পড়ে গিয়েছে মা। আজকে পুরোহিত বলছে আমি নাকি ভেঙেছি মা, আমার দ্বারা মূর্তি ভাঙা সম্ভব নয়, কারণ আমি নবী, আমি কোন ধর্মের মানুষকে আঘাত দিতে পারি না, কেউ প্রমাণ করে দিতে পারবে না, কিয়ামত পর্যন্ত কারো দ্বারা সম্ভব হবে না। আমার হালিমা ওই পুরোহিতকে ডাক দেয়া বলল বাবা আজকে বাচ্চাটিকে তুমি ছেড়ে দাও, কারণ এই বাচ্চাটি জীবনে কোনোদিন মিথ্যা বলে না, কিয়ামত পর্যন্ত মিথ্যা বলবে না। তাইবাসীরা এর সততা দেখিয়া আজকে নবীকে আল আমিন নামে আখ্যায়িত করেছে। আল আমিন শব্দের অর্থ হলো সত্যবাদী। ও পুরোহিত আজকে এই মোহাম্মদকে তুমি ছেড়ে দাও। পুরোহিত বলল না 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 এই বাচ্চাকে আমার দ্বারা ছাড়া সম্ভব হবে না। হালিমা বলল পুরোহিত রে আজকে যদি এই বাচ্চাকে তুমি ছেড়ে না দাও আমি মক্কা নগরে আমি আব্দুল মুত্তালিবকে জবাব দিতে পারবো না। পুরোহিত বলল কেন জবাব দিতে পারবে না? এই বাচ্চাটি তো তোমার। হালিমা বলল এই বাচ্চা আমার নয়। বলে তবে এই বাচ্চা কি তোমার নয়? বলে না। তবে এই বাচ্চার নাম কি মোহাম্মদ? বলে হ্যাঁ। বলে এই বাচ্চার মায়ের নাম কি আমিনা? বলে হ্যাঁ। বলে এর বাবার নাম কি আব্দুল্লাহ? বলে হ্যাঁ। বলে এর দাদার নাম কি আব্দুল মুত্তালিব? বলে হ্যাঁ। বলে এর নানার নাম কি আব্দুল ওয়াহাব জোহরি? বলে হ্যাঁ। যেমনই হালিমা বলেছে সমস্ত কথা যখন মিলে গিয়েছে ওই পুরোহিত আর দেরি না করিয়া সঙ্গে সঙ্গে ছুটে যাইয়া আমার নবীজির পা মুবারক খানা ধরেছে, আর ধরার পরে বলে নবী গো আমার দ্বারা বড় অন্যায় হয়ে গিয়েছে, আমার দ্বারা বড় ভুল হয়ে গিয়েছে, আমার দ্বারা বড় বেয়াদবি হয়ে গেছে, নবী গো আপনি দয়া করে আমাকে ক্ষমা করে দেন, আর আপনার কালেমা আমি পুরোহিত আমাকে আপনি পড়ায়া নেন। হালিমা যেন অবাক হয়ে গেল। পুরোহিত এতক্ষণ যাকে তুমি বন্দী করে রেখেছিলে আর তার পরিচয় পাওয়ার পরে তারা পাখানা ধরেছ, কারণটা কি? ওই পুরোহিত বলল হালিমা তুমি হয়তো জানো না রে মা এই বাচ্চার জগতের সাধারণ বাচ্চা নয়, এই বাচ্চা তোমার আমার বাচ্চার মতো নয়, এই বাচ্চা হলো আখেরি পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমি তাওরাত ইনজিল জুবুরে পড়েছিলাম আখেরি পয়গম্বর নবী মুস্তাফা জগতের মধ্যে আসবে, শান্তির বার্তা নিয়ে আসবে, আপনার কালেমার দাওয়াত নিয়ে আসবে, ইসলাম ধর্ম নিয়ে আসবে, যেই ধর্মটা শান্তির ধর্ম, যেই ধর্মটা আপনার আরামের ধর্ম, যেই ধর্মটা সততার ধর্ম, ওই ধর্ম নিয়ে জগতের মধ্যে আসবে। আর এই মন্দিরে মুহাম্মদ আসবে। আমি এটা তাওরাত ইনজিল জুবুরে পড়েছিলাম, এই জন্য এই জায়গায় আমি অনেক দিন ধরে আছি। আমার নবীকে কবে দেখব? আমার নবীর হাতে হাত দিয়ে কালেমা তাইয়্যিব পড়ব। ও হালিমা আজকে যখন আমার নবীকে পেয়ে গেছি, আমার নবী এখনো পর্যন্ত কালেমার দাওয়াত দেয় না, কিন্তু আমি তবুও কালেমা পড়ে নিব। এই জন্য কালেমা পড়ে নিব। আমার অনেক বয়স হয়ে গেছে, আমার নবী যেই দিন কালেমার দাওয়াত দিবে সেই দিন হয়তো আমি আর বেঁচে থাকবো না। অতএব আমি আপনার হিন্দু হয়ে মারা যেতে চাই না,
খ্রিস্টান হয়ে মারা যেতে চাই না, ইহুদি হয়ে মারা যেতে চাই না, কাফের হয়ে মারা যেতে চাই না, বেধর্মিক হয়ে মারা যেতে চাই না। আমি নবীর গোলাম মুসলমান হয়ে মারা যেতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে কালিমা তাইয়্যিব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কালিমা খানি পড়ে আনিলা। আমার আপনার প্রশ্ন হইতে পারে 40 বছর বয়সে নবী নবুয়ত প্রাপ্ত হয়েছে, কিন্তু 6 বছর বয়সে কেমন করে ইসলামের প্রচার করতে পারে, কেমন করে 6 বছর বয়সে কালিমা আপনার পড়াইতে পারে? এই প্রশ্ন আমাদের মধ্যে থাকতে পারে। বাবাজি ভাইরা, 40 বছর পরে আমার নবীজি নবুয়ত প্রাপ্ত হয়েছে, এটা তো শুধু ইতিহাসের পাতায় লেখা আছে, এটা আমরা জানি। কিন্তু বাবাজি ভাইরা, 40 বছর বয়সে আমার নবী নয়, আমার নবী আগেরও নবী ছিলেন, এখনো আছে, তখনও ছিল, কিয়ামত পর্যন্ত থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই 40 বছর বয়সে নবী নবুয়ত প্রাপ্ত হয়েছে, এটা হলো একটা গুমরাহি কথা, এটা মানুষের ঈমান আকীদাকে ভঙ্গ করা কথা। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের মতে 40 বছর বয়সে আমার নবী নবুয়ত প্রাপ্ত হয়েছে, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ কোনোদিন মান্যতা করে না, কিয়ামত পর্যন্ত করবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার 40 বছর বয়সে নবী নয়, আগেরও ছিলেন, আপনার আব্বালেও ছিলেন, আখেরেও থাকবে। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 6 বছর বয়সে যদি কালেমা না পড়াইতে পারে, আমার নবী যেই দিন 12ই রবিউল আউয়াল জগতের মধ্যে এসেছিলেন শুভে সাদেকের সময়, সেই দিন আমার নবীজি উম্মতি উম্মতি বলে সিজদায় পড়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী 6 বছর বয়সে কালেমা পড়ানো তো দূরের কথা, যেই দিন থেকে আমার নবী জগতের মধ্যে এসেছিলেন সেই দিন থেকে কালেমার দাওয়াত আকাশে বাতাসে আর পৃথিবীর কন্যারে কন্যারে সেই দিন থেকে ছড়িয়ে গিয়েছিলেন। জোরে বলা সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই পুরোহিতকে কালেমা পড়ায় নিলেন, আর কালেমা পড়ায় দেওয়ার পরে আমার নবীজি যখন আবার পুনরায় মক্কার দিকে রওনা হইবা, ওই পুরোহিত বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, খোদার কসম করে বলি ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি পুরোহিত আপনার কালেমা পড়ে নিয়েছি, জীবন মরণ আপনাকে সঁপে দিয়েছি, মহব্বত আপনাকে করেছি। ইয়া রাসূলুল্লাহ, যদি জীবনে কোনোদিন আমাকে দরকার হয়, প্রয়োজন হয়, আমি জীবন পর্যন্ত বাজি রাখবো। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ছিল বাবা নবীর ভক্ত, এই ছিল বাবা নবীর আশিক, এই ছিল আমার নবীজির মহব্বতকারী। বাবারে, আমার নবীকে ভালোবাসলে এই জগত মঙ্গল হবে, পর জগত মঙ্গল হবে। আজকে বেরাদার, জগতের মধ্যে আপনি মানুষ হইয়া অপর মানুষকে ভালোবাসবেন, দেখবেন যেন তেন ভাবে যে কোনো মুহূর্তে আপনাকে একদিন না একদিন ধোঁকা দিবে। কথা বুঝতে পারলেন না? যে কোনো মুহূর্তে যেমন করে হোক একদিন না একদিন ধোঁকা দিবে। বাপজিরা, আজকে আমি আপনি বিবাহ করেছি, আজকে আমরা স্ত্রীকে এত ভালোবাসি যে সাময়িক ভাবে সোনা মনে জানো টিয়া পাখি কলজা ফেসকা যা আছে সব বলে দিলাম, আর বিবি যেমন একটু দোষ করে দিল, অমনি বিবি তো দূরের কথা, তার 14 গোষ্ঠীকে ধরে গালি দিয়ে দিল। কথা বুঝলেন না? তো মানুষ যে কোনো মুহূর্তে ভালোবাসে, ধোঁকা আপনাকে দিতে পারে, কোনো গ্যারান্টি নাই। বাচ্চাকালে আপনার বাবা একটা চকলেট এনে দিয়েছে, তো অর্ধেক করে ভাইকে দিয়েছেন, আপনি খেয়েছেন, খেয়েছেন না খাননি? ভাইকে দিয়েছেন, আপনিও খেয়েছেন। কিন্তু বিয়ে হয়ে গেছে, 2টা সন্তান হয়ে গেছে, এখন বাচ্চা বলে, বেটা আমার তো 2 বিঘা জমি আছে, তো এক কাজ করিস, তোর ভাইকে বুঝিয়ে সুজিয়ে দিয়ে 2 ভাই ভাগ করে নিস। তো ভাই এক চালাকিতে থাকে যে কেমন করে ভাইকে ঠকানো যাবে, এই ভাই চালাকিতে থাকে ওই ভাইকে কি করে ঠকানো যাবে। কিন্তু একদিন এমন আপনাদের ভাই ভাই প্রেম ছিল, মহব্বত ছিল, ভালোবাসা ছিল, যে কোনো ভাইকে যদি কেউ অপরে ঘুষাইছে, মানে ঘুষি মেরেছে, তো তার কলিজে আঘাত লেগেছে, আমার ভাইকে মেরেছে, চ দেখি। কথা বুঝলেন না? তা এখন যদি মারে তো বলবে যে দেখ মারছে তো ঠিকই আছে। কথা বললেন না বিরাদার? তো জগতের মানুষকে ভালোবাসবেন, কোনো না কোনো ভাবে আপনাকে আঘাত করবে। বিরাদার, বন্ধুকে ভালোবাসবেন, বন্ধু হয়তো টাকা পয়সা ধন দৌলত জমি জায়গার জন্য
জন্য আপনাকে আঘাত করবে না, কিন্তু কোন নারীর জন্য হয়তো আপনাকে আঘাত করতে পারে। এখন বর্তমানে বাবা বিশ্বাস নাই, আপনার একজন স্বামীকে বিবি ভালোবাসে বলে বিবাহ করেছিল, একটা সন্তান পর্যন্ত ছিল, স্বামী বাবা চাকরির মধ্যে যুক্ত ছিল, সেই স্বামীকে বাবা টুকরো করে ব্যারেলের মধ্যে ভরে দিয়েছে যে প্রেমিকের জন্য। বাবাজি ভাইরা, আজকে এমন বন্ধু জগতের মধ্যে অনেকেরই আছে, আজকে ওই বন্ধু পেছন থেকে ছোড়া মারতে পারে। আজকে আপনি গার্লফ্রেন্ডকে ভালোবাসবে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে ভালোবাসবে, আপনার চাইতে ভালো যদি আপনার গার্লফ্রেন্ড পায় তবে আপনাকে ছেড়ে দিবে, আপনার চাইতে ভালো বয়ফ্রেন্ড পারলে আপনাকে ছেড়ে দিবে। বেরাদার, এখন ভালোবাসা অন্তর থেকে কম, এখন ভালোবাসা বেশি শরীর দেখিয়া, আপনার চেহারা দেখিয়া, নাকি বলেন যে এখন ভালোবাসা আমাদের এইরকম বেশি। এই বাবা বাজে কথাই যাব না, জীবনের দিকে যাব। তবে বাবা আমি একটা কথাই বলে যাই, ভালোবাসবে আপনার দেখে শুনে ভালোবাসবে, কারণ ভালোবাসা বর্তমানে অনেক জায়গায় ধোঁকা। এই জন্য পৃথিবীতে মানুষকে ভালোবাসবে, যে কোনো মুহূর্তে আপনাকে ধোঁকা দিতে পারে, যে কোনো মুহূর্তে আপনাকে মারতে পারে, যে কোনো মুহূর্তে আপনাকে কষ্ট দিতে পারে। কিন্তু খোদার কসম করে বলে যায়, আমার নবীকে যদি ভালোবাসেন একবার, এই জগতেও মঙ্গল হবে, পরের জগতেও মঙ্গল হবে। এই জন্য বলছে ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো, জান যদি দিতে হয় নবীকে দিও। জোরে বলেন সুবহানাল্লাহ, একটা আওয়াজ দিয়ে বলেন না ইয়া রাসূলুল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত, জলসা কমিটি। জোরে বলেন জিন্দাবাদ। স্টেজের উপরে যারা আছে তারাই বলছে আল্লাহু আকবার, নিচে যারা আছে বলছে তোরাই বল, আমরা দেখছি। যে মসজিদে যেমন আজান হয় না, হাইয়া আলাস সালাম, হাইয়া আলাস সালাম, মসজিদে বলছে হাইয়া আলাস সালাহ, আর যারা নামাজ পড়ে না তারাই বলছে ইমাম মসজিদ তোরাই চালা। কি বুঝলেন? মানে এরা মসজিদে যায় না, বলছে ইমাম আর মসজিদ তোরাই চালাই, যেন বলছে স্টেজে যারা আছে তারাই চালাও, আমরা নিচ থেকে দেখছি। বেরাদার, একটু জোশ এবং জাজবা নিয়ে বলেন তো নারে তাকবীর, নারে রিসালাত, সুবহানাল্লাহ। কি বলছে? ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো, জান যদি দিতে হয় নবীকে দিও। নবী তোরানে বালা, নবী বাঁচানে বালা, নবী তোরানে বালা, নবী বাঁচানে বালা। আর প্রাণের চেয়ে প্রিয়তায়, প্রাণের চেয়ে প্রিয়তায় নবীকে চিনুন। ভালো যদি বাঁচতে হয় আমার নবীকে বাসুন। সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিল তৃষ্ণা মিটে না। জোরে বলেন সুবহানাল্লাহ। সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিল তৃষ্ণা মিটে না। আর কাউসারের পানি দেবেন, কাউসারের পানি দেবেন শাহে মদিনা। ভালো যদি বাঁচতে হয় আমার নবীকে বাসো, জান যদি দিতে হয় আমার নবীকে দিও। নবী বাঁচানে বালা, নবী তরানে বালা, নবী বাঁচানে বালা, নবী তরানে বালা। আর প্রাণের চেয়ে প্রিয়তায়, প্রাণের চেয়ে প্রিয়তায় নবীকে চিনো, জান যদি দিতে হয় আমার নবীকে দিয়ে। ভালো যদি বাঁচতে হয় আমার নবীকে বাসে। নবীর ইশকে মহব্বতে যদি নাচ পড়া হয়, গজল পড়া হয়, অনেকেই বাবা হা হা করে শোনে যে মাশাআল্লাহ সুবহানাল্লাহ বারাকাল্লাহ, এই কথা তাদের মুখ থেকে বের হয় না। কিন্তু আবার গজল বাদ দেয়া যদি বলা হয় একটা চা বানাও আমার জন্য,
হ্যাঁ হ্যাঁ, এবার জোশ এসেছে, বুঝলেন না? গজালে আসলো না, হ্যাঁ, কিন্তু এই দিকে এসেছে। যে যেগুলা গজাল নাই ওগুলো আমাদের শুনতে ভালো লাগে। কি বলছে? হ্যাঁ, এগুলো আবার ভাইরাল হয়ে যাচ্ছে, কথা বুঝলেন না? এগুলো ভাইরাল হয়ে যাচ্ছে, যেগুলো ভাইরাল হলে সেগুলো হয়েছে। কি বলছে? বলছে একটা চা বানাও আমার জন্য, আদা দিও, এলাচি দিও, চিনি দিও সামান্য, একটা চা বানাও আমার জন্য। ঠিক কিনা? জি বলছে না? বলছে। বাবজি ভাইরা, আমার মায়েরা, আসেন একটু জীবনের দিকে লক্ষ্য করে একটু শুনে যায়। বাবা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে পুরোহিত শোনো রে, আজকে তুমি আমার কালেমা পড়েছো, মুসলমান হয়েছো, আজকে তোমাকে আমি বলে যাই, জীবনে যদি কোনোদিন দরকার হয়, প্রয়োজন হয়, জীবনে কোনোদিন যদি তোমাকে টাকার দরকার হয়, আমি তোমাকে ডেকে নেব। তবে আজকে থেকে শোনো রে, নবীর কালেমা যখন পড়ে নিয়েছো, আমি দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামতের দিনে আমি তোমাকে জান্নাতে নিয়ে যাব। জোরে বলা সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, হে বাবা, মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা হাতখানা ধরে যেন মক্কার দিকে আপনার রওনা হয়ে গেল। মক্কার দিকে চলতে চলতে মক্কায় যখন পৌঁছে গেল, লক্ষ্য করে দেখছে যেন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা ঘরে হিলান দিয়ে যেন বসে আছে। আব্দুল মুত্তালিব যখনই আমার নবীজিকে দেখে ফেলেছে, অমনি যেন ছুটতে ছুটতে আমার নবীজিকে বুকে নিয়ে কোলে উঠায়া কপালের মধ্যে যেন চুম্বন করে দিয়েছে। বাবাজি ভাইরা, আমার আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর মহব্বতে যদি আপনার বুকে জড়ায় ধরে, যদি আপনার কোলাকুলি করিয়া যদি আপনার কপালে চুম্বন করতে পারে, আমরা কেন আমাদের সন্তান আদি বন্ধু ব্রাদারকে কেন বুকে নিতে পারবো না? আমরাও নিব, তাতে আমাদের নেকি আছে। যে কোলাকুলি, বাংলাদেশের কোন মৌলবি বলছে যে ঈদের দিনে আপনার কোলাকুলিও করা যাবে না, বলছে কি বলছে না? বলছে কোলাকুলি করা যাবে না। এরা আসলে আপনার ইসলামের জন্য, মুসলমানদের জন্য দুশমন। জোরে বলেন নাউজুবিল্লাহ। বেরাদার, যেই মুলাকাত আমার নবী করেছেন আজকে এই খবিশের দল, এরা বলছে যে মুলাকাত করা যাবে না। হে বাপজি ভাইরা, বন্ধু বান্ধবের সাথে মহব্বত আছে, বাপের সঙ্গে মুলাকাত করেন, কোলাকুলি করেন, মুসাফা করেন, সালাম দেন, আর ভাইয়ের সঙ্গে করেন বেরাদার। তবে কোন মেয়ের সঙ্গে জায়েজ নাই, কোন মেয়ের সঙ্গে জায়েজ নাই বেরাদার। এক মৌলভী সাহেব বলেছে যে বাড়িতে যাবে, যে থাকবে তাকেই সালাম দিবে। কথা বললেন না? যে থাকবে তাকেই সালাম দিবে, তাতে কি হবে? তোমার নেকি হবে। বুঝলেন? একদল যুবক, বুঝলেন, পরের দিন সকালবেলা 10টা 11টার সময় স্কুলের গেটে যেয়ে বসেছে, আর যখনই মেয়ে ছেলে স্কুলে ঢুকছে বলছে আসসালামু আলাইকুম। জি বলেছে সালাম দিলে নাকি পাওয়া যায়। অমনি বুঝলেন এবার ওই মেয়ে ছেলেকে ওকে রাখবে, কে জুতা চালাইছে, কে চটি চালাইছে, বুঝলেন, কে খাতা চালাইছে। হ্যাঁ, পরের দিন এসে বলেছে আপনি যে বললেন সালাম দিলে নাকি পাওয়া যায়, তা আমাদেরকে তো জুতা খাইতে হলো। কি করেছ? বলে দেখছি যে এদিক ওদিকে গেলে তো লোক পাওয়া যাবে না, তো স্কুলে গেলে শত শত ছাত্র ছাত্রী আছে, এই জন্য গেটে যে বসেছিলাম আর সবকে সালাম দিছিলাম। বলে তোকে আরো মারে নিয়ে তোর কপাল। জি, আরো মারে নেই কপাল। হে বেরাদার, সালাম বাড়িতে আপনার কন্যাকে দিবেন, আপনার মাকে দিবেন, আপনার বিবিকে দিবেন, কারণ আপনার কন্যা যুবতী হয়েছে, আপনার মা আছে। আপনি বাড়িতে প্রবেশ করবেন, আপনার কন্যা কিভাবে আছে আপনি জানেন না। আপনার কন্যা জানতে পারছেন আমার বাবা বাড়িতে প্রবেশ করবে, আপনার মাও জানছে না। আপনি যখন সালাম দিবেন বাড়িতে আপনার মহিলারা সতর্ক হয়ে যাবে, নিশ্চয় পুরুষ এসেছে, এই জন্য আমাকে পর্দা নিতে হবে। এই জন্য আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, নিজের বাড়িতে প্রবেশ করলে বিবি থাকলেও বিবিকে পর্যন্ত সালাম দিতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা যে ভাইরা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী মুস্তাফার কপালে চুম্বন করিয়া দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ভাই রে, এতদিন পর্যন্ত তোমাকে না দেখিয়া আছি, আজকে আমি আব্দুল মুত্তালিব কথা দিলাম, আজকে মক্কা থেকে আমার চোখের
আড়াল তোমাকে হইতে দিব না। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, দাদা গো, আমি নবীজি, আমিও আজকে থেকে আমার মাকে ছাড়িয়া আপনাকে ছাড়িয়া কোথাও যাব না। হালিমা বলল, আব্দুল মুত্তালিব, আজকে আমার তাইফে বন জঙ্গলের পশুরা পর্যন্ত এই নবী মুস্তাফাকে উঠায় নিয়ে যাচ্ছে, তার পায়ে চুম্বন করছে। আজকে নবীজিকে গোল করে ঘেরাও করে জীবজন্তুরা দেখছে। কোন সময় যদি বিপদ হয়ে যায় তবে হয়তো অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, এই জন্য আমি নিয়ে এসেছি। আর নবীকে আমি তাইফে নিয়ে যাব না, যদি কিছু হয়ে যায় জবাব দিতে পারবো না। আব্দুল মুত্তালিব বলে, হালিমা যাও যাও যাও, আমার মোহাম্মদকে তার মায়ের কোলে উঠায় দাও, আর তার মায়ের সঙ্গে তুমি একবার সাক্ষাৎ করে না। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী মুস্তাফাকে লইয়া মা আমিনার কাছে গেল। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজিকে কোলের মধ্যে উঠায় নিল, কপালে চুম্বন করল। করার পরে হালিমাকে বললে, হালিমা বলো বলো খবর কি? হালিমা বলতেছে, বোন আমিনা, নবীজিকে দেওয়ার জন্য এসেছি, আজকে তোমার সন্তান তোমার কাছে রাইখা দাও, আমি আর তাইফে নিয়ে যাব না। আমিনা বলতেছে, হালিমা আমার বেটা মোহাম্মদকে যদি না নিয়ে যাও তাতে কোনো অসুবিধা না, কিন্তু হালিমা আমার দরওয়াজা তোমার জন্য সর্বদা খোলা, সর্বক্ষণ খোলা। হালিমা তোমার যদি কোনোদিন টাকার দরকার হয়, পয়সার দরকার হয়, তোমার যদি কোনো রকমের কোনো সময় যদি অভাব অনটন লেগে যায়, আমার বাড়িতে আসবা, তুমি যেটা চাইবা আমি আমিনা সেটাই তোমাকে দিব। জোরে বলে সুবহানাল্লাহ। হালিমা বলতেছে, আমিনা বোন রে, আমার বাড়িতে একদিন অভাব ছিল, অনটন ছিল ঠিকই, আমার বাড়িতে খাবার জুটত না, এটাও ঠিকই, আমার সন্তান জুমরাকে খাবার দিতে দুগ্ধ দিতে পারতাম না, এটাও ঠিকই, কিন্তু হালিমা বলতেছে, ও আমিনা শোনো রে, এখন আমার টাকা চাই না, পয়সা চাই না, খেজুর চাই না, জওয়ার আটা চাই না, কিছুই চাই না, কারণ আমার নবীজি যেই দিন থেকে আমার বাড়িতে পা রেখেছে, আমার নবীজি যেই দিন থেকে আমার বাড়িতে দর্শন করেছে, সেই দিন থেকে আমি হালিমা খোদার কসম করে বলি, আমার বাড়িতে কোনো অভাব অনটন নাই। জোরে বলা সুবহানাল্লাহ। দায় হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না, জোরে বলেন সুবহানাল্লাহ। দায় হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না, আর দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। দায় হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না, আর দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। মা বোনের কাছে আমার একটা আবেদন, রিকোয়েস্ট, যে মা একটু আগে আসুন তো, পেছনে আমার মায়েরা জায়গা পাচ্ছে না, একটু আগে আগে আসেন। জি মায়েরা একটু আগে আগে চলে আসেন, পেছনে আমার মায়েরা বসবে, আর একটু অন্য মায়া যারা আসছেন তাদেরকে একটু জায়গা করে দেন যাতে বসতে পারে। জি জি আমাদের কমিটি খুব সুন্দর ব্যবস্থা রেখেছে, যদিও জায়গা ছোট হয় তবুও খুব ভালো ব্যবস্থা, নাকি বলেন? জি মাশাআল্লাহ। একটু আগে আগে চলে আসেন, একটু তাড়াতাড়ি করে চলে আসেন, জলদি করে আসেন। যত দেরি করবেন তত লস আপনাদের, কারণ রিল যদি কেটে যায় তাহলে মুশকিল হয়ে যায়। জি চলে আসেন, রাখো এখানে রাখো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একবার দরুদ পড়েন, আগে আগে চলে আসেন। আল্লাহুম্মা সাল্লাল্লাহু মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলা মাওলানা মুহাম্মাদ। ও বাবাজি ভাই, আমার মায়েরা, আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হালিমা তবুও যদি তোমার কোনো প্রয়োজন হয়, দরকার হয়, তুমি আমাকে বলবা। হালিমা বলল, আমিনা আমি হালিমা যখন আমার দরকার হবে, প্রয়োজন হবে, আমি অবশ্যই আমি তোমাকে বলবো। এবার হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা জানো বাবা বাড়ির দিকে, তাইফের দিকে রওনা হয়ে গেল। একবার আমার নবীজিকে তাকায়া দেখে, আর একবার নিজে রাস্তা
তার দিকে তাকায় দেখে বাবারে নিজের সন্তান না হইলে অপরের সন্তানকে যখন 10 দিন 12 দিন কোলে নিবে একটু আদর যত্ন স্নেহ মায়া মমতা দেখবেন ওই সন্তানের প্রতি আপনারও মায়া এসে যায়। আসে না বাবা? আসে। আমার নবীকে শৈশব কাল থেকে নিয়ে 5 বছর পর্যন্ত লালন পালন করেছে হালিমা। আমার নবীর প্রতি মহব্বত হালিমার বসে গিয়েছে। 2 চোখের পানি ছাড়িয়া হালিমা কান্না করতে করতে তাইফের দিকে যেন রওনা হয়ে গেল। নবী আমার তাকায়া হালিমার দিকে লক্ষ্য করে দেখলেন বাবাজি ভাইরা আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মনটা যেন একটু খারাপ করলেন। আমিনা বলতেছে বেটা মুহাম্মদ আজকে হালিমা চলে যায় বলে তোমার কি মনটা খারাপ হয়? আমার নবীজি বলতেছে মা গো আমার হালিমা এত যত্ন এত মায়া এত মমতা আমাকে দিয়েছে, এত স্নেহ আমাকে দিয়েছে মা, যেটা নিজের সন্তানকে এতটা দেয় নাই। জোরে বলে সুবহানাল্লাহ। আমার হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ির দিকে চলে আসলেন। বাবা এইদিকে আমার নবীজি সারা রাত মায়ের কাছে যেন গল্প করিয়া যেন রাত্রিটা অতিবাহিত করলেন। আমার নবীজি মাকে অনেক কথা শোনালেন। মা গো আমি জঙ্গলে গিয়েছিলাম, পশু পাখিরা আমার পায়ে চুম্বন করেছে, আমাকে গোল করে ঘেরেছে। আমার নবীজি মা আমিনাকে বলতেছে মা গো আমি একজনকে মুসলমান বানিয়েছি। মা জননী আজকে আমার মা হালিমার ছাগল আমি ফিরিয়ে নিয়ে এসেছি পাক ভাল্লুক জীবজন্তুর কাছ থেকে। আমি না সন্তানের কথা শুনিয়া বাবা খুশি হয়ে যায়। আজকে বেরাদা সন্তান যদি ভালো কাজ করে, সন্তান যদি আপনার দৌড়ে প্রতিযোগিতায় ফার্স্ট হয়ে যায়, সন্তান যদি নামাজি হয়, সন্তান যদি হজ করে আসে, সন্তান যদি দান করে, দেখবেন পিতা মাতা খুশি হয়ে যায়, নিজেকে গর্বিত বোধ মনে করে না? করে না বাবা? করে। কিন্তু সন্তান যদি আপনারা দেখবেন জুয়া খেলে, তারিফ খায়, মদ খায়, গাঁজা যদি খায়, দেখবেন তাদের প্রতি বাপ মায়ের মহব্বত কমে যায়। আর সন্তানের কথা শুনিলে বাপ মা লজ্জা পায়, তাই না? এখন একটা কোন মানুষকে গিয়ে যদি বলে তোমার বেটা রহমান, বলে হ্যাঁ সারা দিন গাঁজা খায়ার পড়ে থাকে, আচ্ছা বলেন বাপকে ভালো লাগবে? সন্তানকে ভালো লাগবে? বিবিকে ভালো লাগবে? লাগবে না। এখন যদি বলে হ্যাঁ গো তোমার বেটা এত সুন্দর, এত নামাজ পড়ে, এত ভালো ছেলে, যে এখন নিউ জেনারেশন এরকম ছেলে খুঁজে পাওয়াই মুশকিল, আচ্ছা বলেন যে ওই বাপের সিনাটা 32 থেকে 38 হবে কি হবে না? যে হবে। এই জন্য বাবা ভালো হন, ভালো কথা শুনলে বাপ মা খুশি হয়ে যায়। মিল্লাত ইসলামিয়া। আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বাবা খুশি হইলেন কার কথা শুনে? আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা। একজন 500 টাকা দিতে চেয়েছিল, মায়ের জন্য দোয়া করতে বললো, 100 টাকা দিয়েছিল। জি ওই জন্য চিন্তা করছি 500 বললে তো 400 কেন, আমাকে ঘর থেকে দিতে হবে নাকি? যে আগে দিয়েছিল 100 টাকা, আজকে দিল 400 টাকা, দিয়ে হয়ে গেল 500 টাকা। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। আমার বাবাজি ভাইরা, আমার মায়েরা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সকাল বেলা লক্ষ্য করে দেখছে যেন বাচ্চা বাচ্চা ছেলেরা যেন দলবদ্ধ হইয়া যেন বাবা আপনার রাস্তা দিয়ে খেলাধুলা করছে আর চলে যাচ্ছে ফিল্ডের মধ্যে, বাগানের মধ্যে, মরুভূমির মধ্যে। দেখবেন আগের বাচ্চাদের খেলাধুলার একটা জায়গা থাকতো না? আগের ছেলেদের একটা খেলাধুলার জায়গা থাকতো, হয়তো আমের বাগানে, নইলে ফাঁকা ময়দানে, নইলে বাবা খোলেনে। আগে খোলেন ছিল, এখন নাই। আর এখন বাচ্চাদের খেলাধুলা ঘরের মধ্যে, বাইরে খেলাধুলা না। বাইরের ঘরের মধ্যে বাবা গেম খেলে, কম্পিউটারে আপনার গেম খেলে, নইলে মোবাইলে গেম খেলে। মা বাবা বাইরে পাঠাতে চাই কিন্তু যেতে চাই না, কারণ মোবাইলের মধ্যে সন্তানের মস্তিষ্ক এমন ভাবে ঢুকে গেছে যে খাবারটা পর্যন্ত বর্তমানে খেতে চাই না। যে বাচ্চাদেরকে খাবার খাইয়ে দিতে হয়, তবু ছেলে মোবাইল দেখছে আর মা বাচ্চাকে খাবার খাওয়াইছে। এখন বাচ্চা চিন্তা করছে আহারে যদি মুখটা খুলে দেওয়ার মতো হইতো তো আমি খুলে মাকে দিয়ে দিতাম যে তুই যত খুশি খাবার খাওয়া আর আমি যত খুশি মোবাইল টিভি। কথা বুঝলেন না? তা এখন বাচ্চারা মোবাইলের প্রতি এত আকৃষ্ট হয়ে যায়। হ্যাঁ বেরাদার, মোবাইল বাচ্চাদেরকে যদি মোবাইল থেকে না সরানো যায়, ওই বাচ্চার ভবিষ্যৎটা খারাপ হয়ে যাবে। বাবাজি
এখন বর্তমানে যুবক ছেলেরা, বাচ্চা ছেলেরা বাবা আপনার রাস্তার মোড়ে বসে গিয়ে মার 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 ধর ধর ফ্রি ফায়ার খেলতে আসে, মুখে বিড়ি হাতে মোবাইল। মাস্টার যায়, বড় চাচা যায়, তাও যায়, আব্বা যায়, ভয় করে না, লজ্জাও করে না। এখন বন্ধু বলছে তোর বাপ, তোর চাচা আসছে, বিড়িটা ফেলে দে। বলছে আমি কি বাপ চাচার বাপের টাকায় বিড়ি খাচ্ছি নাকি? আমি আমার বাপের টাকায় খাচ্ছি, তো ফেলবো কেন? বিড়িটা টাকা নিয়ে যা। কথা বললেন না, লজ্জা হায়া উঠে গেছে। হায়া লজ্জা ইমানের অঙ্গ। হ্যাঁ বাবাজি ভাইরা, তাই যুবকদের বলি সাবধান হয়ে যাও। আজকে যে জায়গায় তোমরা বসে ফ্রি ফায়ার পাবজি খেলছো, ওই সমস্ত জায়গায় আজ থেকে 5 বছর আগে কুকুর শিয়াল বসতো। ওই সমস্ত জায়গায় কুকুর শিয়াল বসতো। এখন কুকুর শিয়াল আর বসার জায়গা পায় না, এই জন্য কুকুর দেখলে শিয়ালে তাড়ে না, আর শিয়াল দেখলে কুকুরে তাড়ে না। বলছে আমরা তো অসহায়, আজকে আয় আমরা হাত মিলিয়ে নি। কথা বুঝলেন না বিরাদার? এই জন্য যুবককে বলবো সাবধান হয়ে যাও। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন লক্ষ্য করে দেখলো বাচ্চারা খেলাধুলা করতে আসে, আমার নবীজি ওই বাচ্চাদের সঙ্গে খেলাধুলা করার জন্য বাবা যেন আপনার মরুভূমিতে গেল। যাওয়ার পরে সারাদিন খেলাধুলা করলো। আমাদের বর্তমানে খেলা আলাদা, তখনকার খেলা ছিল আলাদা। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খেলাধুলার মাধ্যম দিয়া মহিলাদের মেয়েদের হাট বন্ধ করেছিল, খেলাধুলার মাধ্যম দিয়া নারীদের প্রতি জুলুম বন্ধ করেছিল, আপনার খেলাধুলার মাধ্যম দিয়া মহিলাদেরকে স্বাধীনতা দিয়েছিল, খেলাধুলার মাধ্যম দিয়া মহিলা হত্যা বন্ধ করেছিল। আর আমার নবীজি আজকে থেকে 1442 হিজরি আগে এই মা বোনদের সম্মান বাড়িয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে নিউ জেনারেশনের ছেলেদের যদি জিজ্ঞাসা করা হয় নারীদের সম্মান কে বাড়াইলো, বলবে স্বামী বিবেকানন্দ, কেউ বলবে রবীন্দ্রনাথ ঠাকুর, কেউ বলবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, কেউ বলবে শরৎচন্দ্র, কেউ বলবে আবুল কালাম আজাদ। মিল্লাত ইসলামিয়া, কারণ তারা ইতিহাসের প্রেমে পাগল, কারণ তারা ইতিহাস দেখেছে, কিন্তু আমার নবীর ইতিহাস তারা জানে না। আজকে 300 বছর আগে এরা নারীর জীবন পরিবর্তন করলো, কিন্তু আজকে থেকে 1442 হিজরি আগে আমার নারীদেরকে সুসম্মানে সম্মানিত করলো। এত সম্মান দিল, জগতে কাউকে এই সম্মান আমার নবী দেয় না। আল্লাহর জান্নাত পর্যন্ত নারীদের পায়ের তলে রেখে দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি বলবেন হুজুর গো, নারীদের পায়ের তলে জান্নাত কেমন করে থাকতে পারে? আপনি কি নারীদের চাইতে জান্নাতকে ছোট করে দেখছেন নাকি? বাবা আপনাদের বুঝা দিয়ে যায়, জানা দিয়ে যায়। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছে, সন্তানদের জান্নাত মায়ের পায়ের তলে। জোরে বলেন সুবহানাল্লাহ। সন্তানের জান্নাত যদি মায়ের পায়ের তলে হয়, তবে জান্নাত ওই নারীদের পায়ের তলে দিয়ে দিয়েছে আমার নবী। আর আমার নবী নারীদের সম্মানকে বাড়ায় উঁচু করে দিয়েছে। বাবাজি ভাইরা, আমার মায়েরা, আজকে নারীদেরকে কত সুসম্মানে সম্মানিত আমার নবী করেছে। ওই নবীজি খেলার মাধ্যম দিয়ে এত কিছু করেছে। তখনকার খেলা ছিল আলাদা, এখনকার খেলা হইলো আলাদা। এখনকার খেলায় মানুষের ক্ষতি হয়, কিন্তু আজ থেকে 20 বছর 30 বছর আগে যে খেলাগুলো খেলেছে, সেই খেলাগুলোতে মানুষের উপকার হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সারাদিন আমার নবীজি খেলাধুলা করেছে। সন্ধ্যাবেলা আমার নবী যখন বাড়িতে আসবে, এমন অবস্থায় লক্ষ্য করে দেখছে যেন আমার নবীর সঙ্গে যে বাচ্চারা খেলাধুলা করতেছিল, তাদের পিতা মাতা আসিয়া তাদেরকে কেউ কোলে করে নিয়ে গেল, কেউ কাঁধে করে নিয়ে গেল, কেউ হাত ধরে নিয়ে গেল, কেউ যেন আপনার ঘাড়ের উপরে নিয়ে গেল, কেউ আদর যত্ন করে নিয়ে গেল, স্নেহ মায়া মমতা দিয়ে নিয়ে গেল। আমার আপনার সন্তান যদি দেখেন বাড়িতে আসতে দেরি করছে, আমরা বাইরে যাই সন্তানকে খোঁজার জন্য, ওই সন্তানটিকে আমরা বাড়িতে নিয়ে আসি, আদর যত্ন মায়া মমতা দিয়ে নাকি বলে বাবারে সন্তানের প্রতি কত যে মায়া দয়া, যে একমাত্র বাপ হয়েছে, মা হয়েছে, সেই একমাত্র জানে। জোরে বলে সুবহানাল্লাহ। আগামী কালকে আমি যে জালসায় আসতে পারিনি, এর মূলত কারণ হলো আমার বাড়িতে একটা 3.5 বছর একটা কন্যা আছে, আমার একটা মেয়ে আছে। ওই মেয়েটার বাবা দরওয়াজায় লেগে কানে আঙুলটা চিপে গেছে, একবারে বুঝলেন, থেতলে লেগেছে। রিপোর্ট করলাম, রিপোর্ট করার পরে ডাক্তার বলছে অপারেশন করতে হবে, তাছাড়া গতি নাই, এক্ষুনি করতে হবে, ইমিডিয়েট, যদি দেরি করেন অসুবিধা হয়ে যাবে। আচ্ছা বলেন, মেয়ে থাকবে অপারেশন থিয়েটারে আর আমি এসে জালসা করবো, হবে?
যে স্টেজটা সাজানোই হবে, জালসা হবে না। এই জন্য ভাইকে ফোন করলাম যে এই ব্যাপারে এই পরিস্থিতি বেরাদার। তো কথা হলো এখানকার কমিটির ছেলেরাও ভালো, এক বাক্যে মেনে নিয়েছে। কারণ অনেক জায়গায় মনে করে যে মৌলবী মনে হয় চিটিংবাজি করছে, কথা বললেন না, যে আমাদেরকে ফাঁকিতে হয়তো অন্য জায়গায় জালসা করবে। আর এখন অনেক মৌলবী এইরকম করছে, পাবলিকের দোষ নাই, কমিটিরও দোষ নাই, অনেক আলেম এইরকম করছে, বুঝলেন না বেরাদার। তা আমি কালকে মুসিবতে ছিলাম, এই সমস্যা ছিল, এই জন্য আমি কালকে আসতে পারিনি। কন্যা সন্তান, নিজের সন্তানের প্রতি কত যে দরদ, এটা একমাত্র বাপ মা ছাড়া অন্য কেউ জানে না। আজকে যে বাপ মাকে আমরা দেখতে পারছি না, ওই বাপ মা একদিন আমাদের এইভাবে লালন পালন করেছে। সকলের পিতা মাতা আসিয়া আপনার যত্ন সহকারে নিয়ে গেল। আমার নবীজি দুই চোখের পানি ছেড়ে দিয়ে অঝর নয়নে কান্না করতে লাগলো। আল্লাহ, আজকে সকলের আব্বা আসিয়া সকলের সন্তানকে কাঁধে করে নিয়ে গেল, কোলে করে নিয়ে গেল, সকলের সন্তানকে যেন আদর যত্ন স্নেহ মায়া মমতা দিয়ে নিয়ে গেল। কিন্তু এখনো পর্যন্ত আমার আব্বা কেন আসলো না? আল্লাহ গো, আজকে আমার 5 বছর 7 মাস বয়স হয়ে গেল, আজও পর্যন্ত আমি আমার আব্বাকে দেখলাম না। আজও পর্যন্ত আমার আব্বা দেখলাম না আমাকে কোলে নিল, আমাকে স্নেহ করলো, আমার কপালে চুম্বন করলো। আমি নবীজি আজকে আমার মাকে গিয়ে বলবো আমার আব্বা কোথায় আছে? আমার মা যতক্ষণ পর্যন্ত না বলবে আমার আব্বা কোথায় আছে, আমি মায়ের আঁচল ছাড়বো না। নবীজি গুটি গুটি পায়ে যেন বাড়িতে গেলাম, যাওয়ার পর মা যেন বসে আছে। আমার নবীজি যাইয়া মায়ের আঁচলখানা ধরিয়া বলল, মা আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই, তোমাকে একটা সওয়াল করতে চাই মা। আমার মা আমিনা মুচকি হাসি দিয়া বলতে চায়, এটা কি এমন প্রশ্ন বলো, কি এমন কোশ্চেন বলো, কি এমন সওয়াল বলো। মা আমিনা বুঝতে পারেনি যে এমন একটা প্রশ্ন বাচ্চা ছেলে করে দেবে। বিরাদার, বর্তমানে বাচ্চারা এমন এমন প্রশ্ন করে, বাপ মায় বাবা এমন অনেক সময় হতভম্ব হয়ে যায়, কথা বললেন না, অনেক সময় হতভম্ব হয়ে যায়। আমার নবীজি মাকে বলে, মা গো একটা প্রশ্ন আমি করতে চাই। আমিনা বলল, কি প্রশ্ন বাবা বলো? বলে, মা সকলের আব্বাকে দেখলাম, সকলকে কোলে নিয়ে গেল, কপালে চুম্বন করলো, কাঁধে নিল, যত্ন সহকারে বাড়িতে নিয়ে গেল, কিন্তু মা আমার আব্বা কোনদিন কেন আমাকে কোলে নিল না? মা গো আমাকে আজও পর্যন্ত কোলে নিল না। কোলে নেওয়া তো দূরের কথা, আমার আব্বা আজও পর্যন্ত আমার চেহারা খানা দেখতে আসলো না। মা আমার আব্বাকে আমাকে ভালোবাসে না, আমার আব্বার মায়া দয়াকে আমার উপরে না, আমার আব্বার মহব্বত কি আমার উপরে না। আমি না দুই চোখের পানি ছেড়ে দিয়ে অঝর নয়নে কান্না করতে আরম্ভ করলো। আমার মা আমি না বলতেছে, আল্লাহ আজকে আমার সন্তান এমন একটা প্রশ্ন করেছে, আমার সন্তান এমন একটা কথা জিজ্ঞাসা করেছে, আমার সন্তানকে আমি কেমন করে উত্তর দেব? এখন আমার সন্তানকে যদি আমি বলি তোমার আব্বা না, মাকামে আব্বায় আরাম করতে আছে, আমার সন্তান কষ্ট ব্যথা বেদনা পেয়ে যাবে, আমার সন্তান অঝর নয়নে কান্না করবে, আমার সন্তানের কান্না আমি না সহ্য করতে পারবো না। আল্লাহ গো, আমি আমার সন্তানকে কি বলে সান্ত্বনা দেব? আমি না বললে বেটারে তোমার আব্বা বাণিজ্যে গিয়েছে, এখনো পর্যন্ত বাড়িতে ফিরে না। এবার আপনার আমার প্রশ্ন হবে এটা, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানা আব্দুল মুত্তালিব ইন্তেকাল করেছে, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেছে, এই জগৎ ছেড়ে পর জগৎ গমন করেছে, তবুও কেন আমিনা এই কথা বলল? আমার মা বোনেরা বাপজিরা, মান্তিকের মধ্যে এমন কথা আছে, আপনি কথাটা বলবেন, সত্য হবে না, মিথ্যাও হবে না, গুনাহও হবে না, নেকিও হবে না। কারণ একজন বান্দা যখন চুরি করতে যাবে, কোন জায়গা যাবে, হয়তো মানুষকে বলবেন আমি অমুক জায়গা যাচ্ছি, কিন্তু সত্য বলবে, মিথ্যা বলবে না, গুনাহ করবে না। ওই বান্দা যদি বলে আমি সামনের দিকে যাব, কারণ মানুষ সর্বদা সামনের দিকে যায়, পেছনে চলে না, পেছনে চলে না, সামনেই চলে। ওই মুহূর্তে যদি ঘুরে যায়
তবুও সামনে চলা হবে, এই জন্য এটা মিথ্যা প্রমাণ হবে না, গুনাহ হবে না। বাবাজি আমার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাণিজ্যে গিয়েছিল, আর বাড়ি ফিরে না, কিয়ামত পর্যন্ত বাড়ি ফিরবে না, কারণ মাকামে আব্বায় আরাম করতে আছে। এই জন্য আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিল, তোমার আব্বা বাণিজ্যে গিয়েছে, এখনো বাড়ি আসে না। আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলল, মা গো আজকে তুমি যাই বলো না কেন, আমি নবীজি আজকে তোমার আঁচলখানা ধরেছে মা, আজকে আমার আব্বা কোথায় আছে, কবে আসবে, এটা তোমাকে বলতে হবে। যতক্ষণ পর্যন্ত না বলবা আমি নবীজি তোমার আঁচলখানা ছাড়বো না।